জয় বাবা লোকনাথ। আজকে লোকনাথ বাবার পুজো, তো আমি লোকনাথ বাবার পুজো করি, ছোটো করেই করি, বেশি বড় করে করি না, প্রত্যেকবার ছোটো করেই করা হয়। তো তোমরা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নন্দীশিখা চ্যানেলে অনেক অনেক স্বাগত। সবাই চলে আসো আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো। তো সকালবেলা উঠে আশেপাশে কাজ সেরে একদম চলে এসেছি রান্নাঘরে। 1টার সময় আসবে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর। তো এখন এই পায়েস বসিয়েছি, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সব সবজি ভাজাভুজি করছি, যেহেতু খিচুড়ি হবে, লাবড়ার তরকারি হবে। তো এই দিকটা কিছুটা সেরে ঠাকুরের দিকে যাবো, এখনও কিছু গোছানো হয়নি, গোছাতে যাব। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারা দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। সঙ্গে থাকবে, আমরা সব ভাজা বসিয়েছি। তো রান্নাঘরে কাজ কমপ্লিট করে চলে এসেছি, ঠাকুর সাজানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে আমার বাবাকে। 2 বাবাকে বসিয়ে দিয়েছি, 3 বাবাকে নিচে বসিয়ে দিয়েছি, উপরে গোপাল সব ঠাকুর রয়েছে। বোন এখনই আসলো, আর রান্নাঘরের ভোগ টোগ সব রান্না কমপ্লিট। বিকেলে মানে খিচুড়ি তরকারিটা বিকেলের দিকে একটু পরে করবো, পুজোটা হয়ে যাবে তারপরে। আর এখন বোন কাটছে ফল, আর আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 12:30, 1টার সময় ব্রাহ্মণ আসবে, তার আগে সব গোছানো হয়ে যাবে। ফলটা অল্প অল্প করে কাটছি, একটা একটা করে, কেন কালো হয়ে যাবে। সব ফল ওখানে ধুয়ে দিয়ে দিয়েছি, আর ফল কেটে রাখলে কালো হয়ে যায়, সেই ফল আবার পরের লোককে দিতে ইচ্ছা করে না, তাই একটা একটা করে তরমুজটা দিতে হবে। তরমুজটা কাটে নিয়ে লাল হবে কিনা আমি জানি না, কিনে নিয়ে আসতে পারবো। নষ্ট হয়ে যাবে না, কালকে নিয়ে এসছে, ঠাকুরের নাম করে নিয়ে এসছে, বলে যদি লাল না হয় তাহলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। A few moments later. ওম হ্রিং ক্রিং। তামি হয় শ্রিয়া মণিনাম গন্ধেনাম লোকনাথায়। ওম গন্ধদ্বারা দুরাদর্শং নিত্যপুষ্ট পরিশ্রিণীং ঈশ্বরী সর্বভূতানাং তামি হয় শ্রিয়াম অনিনাম গন্ধেনাম লোকনাথায়। আচ্ছা বুঝিও, তোমাদের ঘন্টা নাই? হ্যাঁ, এই তো ঘন্টা। দাও। জি বাবা, হাতটা দিয়ে ফেলে দাও। এবার ডান হাতেই জলটা নেবে। হ্যাঁ, ডান হাতেই আমি দেবো, ডান হাতেই নেবে, নিয়ে এই সাইড দিয়ে এরকম হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। না বাবা, 3 বার মুখে জলটা স্পর্শ করো। নম বিষ্ণু, খাই ফেললো, নম বিষ্ণু, আবার নম বিষ্ণু। আচ্ছা করেছো? আর হাতটা দিয়ে নাও, এটাও হলো তো, হাতটা দিয়ে ফেলে দাও। এটা হচ্ছে উপোস করলে পরে যদি গলা শুকিয়ে যায়, তাহলে এই আচমনটা করাইলাম, বেশ জলটা বেশি করে দিলে পরে গলাটা হয়ে যায়, তাই না? ফায়দা আছে। আচ্ছা বলেছ নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমঃ তদ বিষ্ণু, তদ বিষ্ণু পরমৌ পদম সদা পশ্যন্তি সুরয়া বিধিব চক্ষুরাদদম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ কিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরৌ শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো মাধব, মাধব বাচি, মাধব, মাধব রিধি स्वरन्ति साधव सर्वे सर्वकार्येषु जय माधव, जय माधव, जय माधव।
আর শাবাশ আমাদের মস্তান। নমো ব্রহ্মানন্দং পরমং সুগদং কেবলং জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনা সদৃশং তস্মাদি লক্ষ্যম একং নিত্যং বিমলমাচলং সর্বোধি সাক্ষীভূতং গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধান করো। গাড়ির সমস্ত জায়গায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেয় চারিদিকে। সমস্ত জায়গায় চারিদিকে মালাটা ওম খর্বঙ্গ স্থূলং গজেন্দ্র বদনাং লম্বোদর সুন্দরম প্রচ্ছন্ন মদগন্ধরুদ্রা মধুপবেলগণ্ডঘাতা বিদাজিত সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতা সুতং গণপতি সিদ্ধিকামোদকং ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ ওং ধ্যায় নিত্যং মহেশং রহিতগিরিনিভানং চারুচন্দ্রবদনং কল্লৌষপরশমৃগহিস্তাং প্রসন্নং ব্যগ্র কীর্তি শাসনালা বিশ্ববীজ বিশ্ব নিখিল ভয় পঞ্চত্রে নেত্রম ওং নমঃ শিবায় নমঃ ওং ত্বং সদাহ ওং অখণ্ড মণ্ডলাকারং ব্রতম যেন চরাচরম তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ ওং কালী কালী মহাকালী কালিকে পপহারিণী ধর্মাত্মমক্ষদ দেবী কালিকা ওই নমস্তুতে। হ্যাঁ, এই যে আমাদের পুজো কমপ্লিট, সব প্রসাদ টোসাদ খেয়ে এখন সব সিদ্ধ ভাত, ঘি আলু সিদ্ধ ভাত খেতে বসে পড়েছে সব। আর একজন খিচুড়ি দেখা যাচ্ছে না তো, পিছু করে বসেছে। হ্যাঁ, সব সিদ্ধ ভাত করছে। এই যে ভোগটা নেছে আমার কর্তা করছে, বুঝছে ভোগ দিয়েছিলাম। আর এত সুন্দর লাগছে বাবাকে আজকে, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। আর এখন বাজে দেখো 4টে। অনেকক্ষণ পুজো হলো, খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হলো, দারুণ হয়েছে পুজো। আর আমার বাবার মুখটা তোমরা সবাই দেখো। বাবা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবার যেন ভালো করে বাবা, এই প্রার্থনাই করি সবার কাছে, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, সবাই যেন ভালো থাকে, সবাইকে ভালো রেখো ঠাকুর, তুমি বাবা লোকনা সবার মঙ্গল করো। তো আলু সিদ্ধ আর ঘি ভাত খেয়ে চলে এসেছি এখন খিচুড়ি রান্না করতে। আর এই যে লাবড়ার তরকারি খিচুড়ির সাথে ভালো যায়। কর্তামশাই বলেছিল আলুর দম করবা, তুমি তো একা একা করবা, খাটনি হবে, তো আলুর দম করবো। আমি বললাম না, লাবড়ার তরকারি করবো। এখানে 12 থেকে 13 রকমের সবজি আছে, সব আগে ভেজে নিয়েছি। তারপর এখন বসিয়েছি মশলা কষিয়ে, আর হাঁড়িতে বসিয়ে দিয়েছি খিচুড়ির জল। খিচুড়ি এখনও বসাইনি, জল ফুটছে। তারপর খিচুড়ি বসাবো, মুগের ডাল ভেজে রেখে দিয়েছি। এখানে 5 তরকারিটা হয়ে নিক। 5 তরকারিতে না 12-13 রকমের সবজি আছে। লাবড়া, যেটা খিচুড়ির সঙ্গে খুব ভালো যায়। আলুর দম আমি কোনো বছরই করি না, যতবারই করি, ছোটো করি বড় করি, আমি এই লাবড়ার তরকারি করি। আর চাটনি পায়েস সকালবেলায় করে নিয়েছি, যেহেতু ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। পায়েসটা একবারে করে নিয়েছি, চাটনিটা একবারে করে নিয়েছি, যেহেতু জিনিসটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে তার জন্য। আর এখানে তরকারিটা হওয়ার পরে তারপরে বসাবো খিচুড়িটা। আর অনেকটা তরকারি এখন হাত ধরে যাচ্ছে, আমার হাত লাল হয়ে গেছে খুন্তিতে। আর আমার বান্ধবীরা বলেছে তুই লাবড়ার তরকারি করবি। আগের বারে ওরা এসেছিলো, মানে লোকনাথ বাবার পুজোতে লাবড়ার তরকারিটা খুব ভালো খেয়েছে, তাই এবার বলেছে লাবড়াই করবি। তাই ওদের কথা মতো ভাবলাম আলুর দম দরকার নেই, লাবড়াই করি। তো ওরা সবাই আসবে বিকেলবেলা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে, ভিডিওর সঙ্গে থাকো। রান্না করে প্রচণ্ড গরম, রান্না হয়ে গেলে তারপর আবার স্নান করবো। সকালে স্নান করেছিলাম, স্নান করে পুজো টুজো কমপ্লিট। এই যে বোনও বসে আছে, বোনও শাড়ি পরেছে, কত সুন্দর লাগে। বোনও বসে আছে, বলো শাড়ি পরবো, শাড়ি পরে আছে, বলো খুলবো, শাড়ি আনছে না, খুলতে হবে না, পরেই থাক। আর সবাই ওই ঘরে শুয়ে আছে। আর এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। A few minutes later. ভালো করে দেখাও গেমটা। সাপ গেম খেলছি আমি, ঠিক আছে? ববিতার বাড়িতে এসে সাপ গেম খেলছি। ওরিয়া আমাকে ভুলে যাবে না তো? ওরিয়া অ্যাটেনশন প্লিজ, একটা কথা বলেছিল, বলতে বারণ করেছি। বল। বাবা ভিডিও চলতে বলা যাবে না। সব বান্ধবীরা চলে এসেছে, এখন একজন বাকি রয়েছে। ও কাছে থাকে, ওই দেরি করে আসছে। এই একজন, সবাইকে আমার ভিডিওতে আগেই দেখেছো। আচ্ছা, মা লক্ষ্মী সেজে এসেছে।
ও লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে, সবাই চুড়িদার পরে এসেছে। তোমরা একটা হাই করে দে। দেখতে পাচ্ছ তো ওগুলো? আর সব বাচ্চারা এসেছে, বাচ্চারা সব বন্ধু বান্ধব হবে। এবারে দেখা একটু। না, ওটা এলাম। এই খেলবি পরে রাখ। রাখ। সবাই খেতে বসছে, সব গুরুর বন্ধু। সবাই খাচ্ছে দেখো। এ পিঙ্কি কেমন হয়েছে রে? একদম না, মিথ্যা কথা না সত্যি কথা? একদম সত্যি কথা। বড় থেকে বাচ্চারা সবাই খাওয়ার মতো একদম হচ্ছে মেজারমেন্ট সব ঠিক আছে। নুন টুন ঠিক আছে রে? আলু খুঁজে পাওয়া যাচ্ছে। এই গুটু খা। পুরো তরকারি নেবে, আলু দেবো বাবা, আলু। কতবার ডাকলাম। আমাদের খালি গায়ে বসে আছে। খেতে বল। ওই ওই কি কতক্ষণ ধরে? বন্ধু বলছে খাও। ওই আর সবাই খাচ্ছে ভালো দাদা নেই। সবাই বৃষ্টি ভালো আছে? ও ভালো আছে? বাবু আর বৃষ্টি খাচ্ছে দুজনে। এখন বোন বাড়ি যাবে, তাই জন্য আমার সব বেরিয়েছে বান্ধবীরা, ওরাও যাবে পরে একটু। এই বৃষ্টি যাচ্ছে। এ বোন বস, এ বোন শানুদা। বান্ধবী সব হয়। দেখ ওই দেখ জামাইবাবু শালির জুতো পরে দিচ্ছে। আরে বন্ধু পুরা কপাল। বন্ধু পুরা কপাল, শালি নেই। শালি আদি ঘর বলি শালি শালি না ভাই, আমার নিজের ভাই জামাই বলে, কিন্তু আমার ননদের বল না আমাকে খুব ভালো, আমারও তাই। খুব ভালোবাসে। বলো মনা। এই পাশেরটা পড়ছিস, তা বাধ্য হবে না। এটা ভিডিও করে রাখ ভাই। সারা জীবন থেকে যাবে। হয়ে গেছে। টাটা নমিতা। কি হলো কি হলো? না এখন না তুমি বলেছো কি না পরে আছে হ্যাঁ এটা তো দাদা বেরোলাম এখন আমি বৃষ্টি ব্যাগ নিচে, বৃষ্টির কাছে ব্যাগ আছে। একদিন আসবি কি বল, তুই এখানে দাঁড়াবি, আমি ওই দিক থেকে যাবো। তুই আবার কি করতে এদিকটা আসবি? ওখান থেকে বাসবো। এই বাবালে করে পড়ে চ, খাবি চ। চলে যাচ্ছে, এখন রাত্রির 1টা বাজে। আসছি। হ্যাঁ এই যে একজন যাচ্ছে। এই কি করে ডাকছে সুপারের পর? এই যে আমাদের সব বন্ধুরা যা। এই রিয়া টাটা। হ্যাঁ এ ভাই আবার এসো, বন্ধুরা আসো আবার। দেখে চালাবা কিন্তু, সাবধানে। আবার আসবা। হ্যাঁ হ্যাঁ আবার আসবি, সাবধানে চালিও, সাবধানে যাস। এবার যা। হ্যাঁ বাড়িতে ফোন করবে সবাই। সবাই বাড়ি চলে যাচ্ছে, 1টা বেজে গেছে রাত। বাপরে বাপ। তো সব কাজ কমপ্লিট হলো। এই দেখো সব বাসন মেজে রেখে দিয়েছি। সব বাসন মাজলাম, এতক্ষণ বসে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, মুছে টুছে গ্যাস ট্যাস সাবানগুলো দিয়ে ঘর রান্নাঘর মুছেছি, পুরো তেল চিটা হয়ে গেছে, সব ফেলেছে। আর এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো ঠাকুর কাছে চলে এসেছি। এইখানে দেখো এই বাসনগুলো আমি মেজে নিয়েছি, মেজে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে বাবা লোকনাথ। আর কেন মেজে রাখলাম বলো তো, সকালে এত রাতে যদি শুই, সকালে উঠতে খুব দেরি হয়ে যাবে,
এক বালতি আর এক গাবলা কাঁচা রয়েছে, 3খানা চাদর সব ছিল পাতা, সব তুললাম, কালকে কাচবো। আর এখন দেখো কটা বাজে, দেখো এখন বাজে 2:10, এত রাত হলো, সবাই গেল, আমি সব কাজ কমপ্লিট করলাম। আমার কর্তামশাই ঘুমিয়ে পড়েছে, আমার গুড্ডু এখনও ঘুমায়নি, গুড্ডু এখনও ফোন দেখছে। তো চলো, আজকের দিনটা ভালোভাবে কেটেছে, খুব সুন্দরভাবে। আর বাবা লোকনাথের মুখটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা, জয় বাবা লোকনাথ।